দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম, সেখান থেকে ইসলাম নামটা এসেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের আগে একটু পিছনের দিকে তাকান, আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম। দশম প্রজন্ম মানি 10টা জন্ম জন্মান্তর জেনারেশন। আমি কি বুঝাতে পেরেছি? পুত, নাতি, পুতি, সাথী, লাডি, ব্যাং, ফোস, বরিশালের এই প্রবাদটা ব্যবহার করে। এইভাবে 10টা সিঁড়ি সিঁড়ি। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে আদম আলাইহিস সালামের 10 নম্বর সিঁড়ি পরবর্তী, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আবার 10ম জেনারেশন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 70তম জেনারেশন আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আমরা যারা আছি, আমাদের নবী থেকে আদম আলাইহিস সালাম 90 কি সিঁড়ি সিঁড়ি ধাপ। আর আমাদের এখানে ধাপ বাড়বে কত? নবী থেকে এখন পর্যন্ত শতাব্দীর হিসাব যদি করি, মানুষের গড় হায়াত আয়ু আমরা যদি 100 বছর করে ধরি, ধারণা করি, মেনে নেই, তাহলে আদম থেকে আজ পর্যন্ত 190 প্রজন্ম, 90 প্রজন্ম। আবার আমাদের নবী থেকে আজ পর্যন্ত এখানে 1444 প্রজন্ম। তাহলে এই দিকে একবারে সংখ্যায় বেড়ে গেছে প্রজন্ম, সময় কিন্তু বাড়েনি। এটার কারণ হলো আদম থেকে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত একজন মানুষ কয়েকশো বছর জীবিত থাকতো, কয়েকশো বছর নাকি? জিন্দা তো যায়, মানুষের আয়ু। ভাই, এই যুগের মানুষ যারা মস্তানি করে, রুস্তমগিরি করে, খোদার উপরে খোদকারি করে, তারা যদি 1000 বছর বাঁচত, এখন লাডি যে জোরে ঘুরায় তার আরো 1000 গুণ বেশি জোরে ঘুরাইতো, ঠিক কিনা বলেন? যার জন্য তাদের আয়ুষ্কালটা আল্লাহ শর্টকাট করে দিয়েছেন। দিন যত যায় মানুষের গড় আয়ু তত বাড়ে না কমে? বাড়ে না কমে? দিন যত যায় মানুষের শারীরিক শক্তি বাড়ে না কমে? আল্লাহু আকবার। কানু আশাদ্দু মিনকুম কুওয়াতাও ওয়া আসারা। তোমাদের আগে যারা ছিল শারীরিক গঠনে, কাউমে আদের এক একটা মানুষ 60 হাত পর্যন্ত লম্বা ছিল। 60 হাত। একবার আদমের খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদমকে তার আসল ফেস বডি কাটিং এ আল্লাহ সৃষ্টি করেছেন। আদম ছিলেন 70 জেরান, 60 হাত লম্বা। আর আদমের পরে কাউমে সামুদ, কাউমে আদ, এই দুইটা অতীতের জাতিগোত্র, তারা আদমের সমান আয়ু পেয়েছিল, আদমের সমান ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠনও পেয়েছিল। কানু আসাদ্দু মিনকুম কুওয়াতাও ওয়া আসারান। এই আয়াতের তাফসিরে আরবি যত মুফাসসিরে কোরআন, তাফসির কারক যারা লিখেছেন, সবাই লিখেছেন যে রুসুহুম কাকুব্বাতিল মাসাজিদ। কাউমে আদের এক একটা মানুষের মাথা বড় বড় মসজিদের গম্বুজের মতো ছিল, খাড়েনি। অকানা আইদিহিম, তাদের হাতের বাজু বাজু কায়েমাদিদ দিয়ার, দালানের মোটা মোটা পিলারের মতো ছিল। মসজিদ গম্বুজের মতো হাতের বাজু, মসজিদের পিলারের মতো। ভাই বলেন, একটার গায়ে কয়টা হাতির জোড়া ছিল? যখন আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নবীকে অবিশ্বাস করেছে, আল্লাহর পাঠানো কিতাব, বাণী, সহিফা, এটাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাদেরকে জাম বানান বানাইছে। জাম বানান বুঝেন? কিভাবে বানায়? জামগুলাকে ধুয়ে টুয়ে
পরিষ্কার করে একটা ভান্ডে নেয়, লবণ দেয়, মরিচ দেয়, তেল দেয়, দিয়ে উপর দিয়ে আরেকটা ঢাকনা দেয়। এইভাবে যখন আষাঢ়ে শুরু করে, কয়েক আষাঢ় দিলে জামের দানা দুনা সব বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কামে আদ, কামে সামুদ থেকে শুরু করে কামে লুত, কামিন কারিয়াতিন আহলাকনাহা। হে দুনিয়ার মানুষ, বিবেক যদি তোমাদের থেকে থাকে, কত মানুষ, কত জনপদ আমি আল্লাহ জাম বানাইছি, এইভাবে মেসাকার করেছি, চূর্ণ বিচূর্ণ করেছি, মেসাকার করে দিয়েছি। কামে আদ সামুদ চলে গেছে আজ থেকে ৬,০০০ বছর আগে। আদ সামুদ আজ থেকে ৬,০০০ বছর আগে। কিন্তু সৌদি আরবের উত্তর এলাকা, জর্ডানের দক্ষিণ এলাকা, যে এলাকাটার নাম মাদাইনে সালেহ, মাদাইনে সালেহ, বাইবেল, তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, সেখানে কামে আদ সামুদের এলাকা, এটাকে বলা হয়েছে পেতরা। পেতরা, PETRA, PETRA, পেট্রা। এক একটা পাহাড় মেঘের উপরে উঠে গেছে। অতান হেতুন আল জেবালা বুয়ুতা। মানুষ একটা যদি ৬০ হয় ভাই, তাইলে করে গেছে একটা কয়াত হয়। ঘরটা বানাবে কি করে? ওরা ঘরে দাঁড়াবে কি করে? যার জন্য আকাশ সুই সুই যে পাহাড়, এই পাহাড়কে তারা হাতুড়ি মেরে শাবল দিয়ে কুঁড়ে কুঁড়ে ভিতর থেকে বের করে উন্দুরে দর করে, যেইভাবে আর কি, এইভাবে ভিতরে বেডরুম, বেডরুম, হলরুম, গেস্ট রুম। ৬,০০০ বছর আগের বাড়িঘরগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই এলাকায় গিয়ে বাড়িঘরে একবার মুয়াতা দেওয়া, হাঁদার লাগতো না, মুয়াতা। বাবুরে বাবু, এত বড় দুয়াদি কোন সিনজানি হাঁদাইছিল, তাদের বডি স্ট্রাকচার কেমন ছিল, তাদেরকে ধ্বংস করেছে, কিন্তু বাড়িঘরগুলো আল্লাহ হেফাজত করে রেখেছে। ওয়াম্মা আদুন ফাহুলেকু বেরিহিন সরসারিন আতিয়া। সামুদের পরে কাউমে আদ, এরাও কিন্তু কাউমে সামুদের মতো একবারে শারীরিক দিক থেকে তাদের এলাকা ছিল বর্তমান ইয়ামান এবং ওমান, সৌদি আরবের পূর্ব দক্ষিণ, পূর্ব দক্ষিণ বর্তমান ভৌগোলিক সৌদি আরবের, যেখানে রাব আল খালি মরুভূমি, মরুভূমিটার নাম রাব আল খালি। সেই মরুভূমিতে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। মাটি খুঁড়লে এক এক মাথার খুলি পাওয়া যায়। মাথার খুলি মানুষের, যে বাইতুল মুকাদ্দাসের গম্বুজে সখরার মতো বিশাল বিশাল মাথার খুলি পাওয়া যায়। সেখানে মানুষের হাত পায়ের আঙ্গুল পাওয়া যায়, এক একটা আঙ্গুল 12 হাত লম্বা। এই আড্ডি আর কি, গোস্ত নাই, আড্ডি 12 হাত লম্বা। বাইরের উপরে আপনি গোস্ত লাগান, চামড়া লাগান, কলব দেন, তখন কয় হাত মোটা হবে? অবস্থাটা কি? যার জন্যে এত শক্তি তাদের ছিল, কিন্তু যখন আল্লাহকে মানল না, নবীকে মানল না, আল্লাহর পাঠানো দিন মানল না, কামে সামুদ, সেখানে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, আকাশের তিন টুকরা মেঘ পাঠালেন আল্লাহ। নবী একটা সময় পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, পজিটিভ দাওয়াত, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, খালেক নাই, মালেক নাই, রাজেক নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, রোগদাতা নাই, শোকদাতা নাই। আল্লাহ ছাড়া তোমাদের কোনো রিজিক দাতা বোধহয় আছে? জোরে কোন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআনের কত আয়াত সামনে আনেন। রিজিকের মালিক কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? দেহ এবং রূহ, এখানে দুইটা জিনিস, দেহ শরীর, রূহটা যতক্ষণ দেহের ভিতরে থাকে তখন আপনি মানুষ, যতক্ষণ রূহ ভিতরে আসে আপনি মানুষ। রূহটা যখন চলে যায় তখন বলা হয় যে অমুকের লাশ ঢাকা থেকে আসতেছে, অমুক আসতেছে, কেউ বলে না আজ পর্যন্ত, আপনারা বোধহয় শুনছেন। ঢাকা গেল যে তা অমুককে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে অমুককে, সেখানে তার খেল খতম। খেল খতম বুঝেন তো? খেল খতম। এখন সবার মুখে অমুক আসতেছে, এইটা আছে বোধ হয়, অমুকের লাশ আসতেছে। তাহলে যতক্ষণ রুটা আপনার ভিতরে আছে ততক্ষণ আপনি মানুষ। রুটা যখন চলে যাবে তখন আপনার এই শরীরের এক পয়সা এক কানা করি মূল্য নাই। ঠিক কিনা বলেন? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার রবের একটা হুকুম, নির্দেশ। আর আল্লাহ এই রূহটা আপনার দেহের ভিতরে, হার্টের ভিতরে মনে করেন, রূহটা হার্টের ভিতরে, বুঝার জন্য বলছি, এটা কিন্তু সহি না। হার্টের ভিতরে রূহকে খুঁজে পাওয়া যায় নাই, বাল্বের ভিতরেও পাওয়া যায় নাই, ফুসফুসের ভিতরেও পাওয়া যায় নাই, কলিজার ভিতরে ওটা পাওয়া গেছে, গুর্দার ভিতরে, কিডনির ভিতরে, প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে, যতটা অর্গান আছে, যতটা যন্ত্রাংশ আছে, প্রত্যেকটাতে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, গবেষণা করেছে। রূহ তো দেয়া যায় না, আপনার ভিতরে আছে, আপনি বোধহয় দেখছেন, দেখলে কন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়। পাগল মনরে তুই রইলি খাঁচার আসে, তৈরি খাঁচা কাঁচা বাঁশে, কোন দিন খাঁচা পড়বে খসে, পাখি কোনখানে পালায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম তাহার পায়। ভাই, একবার যদি তারে ধরা যাইতো, ফেরাউন সবার আগে সোনার চেন দিয়ে এটারে আটকাইতো, হালার হালা তোরে বাইরে হইতে দিব না। নমরুদও আটকাইতো নাকি? যাইতে দিত না। নমরুদের দিকে একবার তাকান না, সে কত কিছু করলো, কত রকমের খেল খেললো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে চ্যালেঞ্জ করলো, কিরে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক আর হাতে বালা, কিরে নাস্তিক, তুই তো আমারে খোদা মানুষ না, সুতরাং তুই রাষ্ট্রদ্রোহী, তুই সরকার বিরোধী। 40 দিন আগুনে ফালাইলাম তোরে, আগুন এত দাউ দাউ করে জ্বললো, 4 মাইল দূরে থাকতে হয় আমাদের, 4 মাইল, 6 কিলোমিটার দূরে থাকা লাগে। বুঝেন কি আগুন জ্বালাইছে জারুয়ারা, কাকে পড়ার জন্যে? কাকে পড়ার জন্যে? ইব্রাহিমকে। শেষমেশ একজনরে পানিতে যদি 13 হাত নিচে নিতে হয়, যারা নিবে তাদের অন্তত 12 হাত যাওয়া লাগে। তো গ্রাম বাংলা একটা কথা আছে, 13 হাত নিতে হইলে তোর 12 হাত যাওয়া লাগবে। এখন আগুন তো জ্বালাইছে 40 দিনে, সারা দেশ থেকে কালেকশন। কোন বিধবা মহিলা তার কিচ্ছু নাই, নিয়ত করেছে আমি একটা হরমুলের মুডা হইলেও দেব ইব্রাহিমকে জ্বালাবার জন্য। বাদশাহ হুজুর, নমরুদ হুজুর, যে রাজকীয় সরকারি আগুন জ্বালাবে এবং সব প্রজাকে বলছে, কেউ হরমুল দাও, কেউ গাছ দাও, কেউ বাঁশ দাও, কেউ লাকড়ি দাও, কেউ শুকনা লাকড়ি দাও, কেউ কাঁচা লাকড়ি দাও, সারা দেশ থেকে জোগান। 40 দিন বিশাল দিঘির মতো গর্ত, এটা করে আগুন যখন উত্তপ্ত হলো, কয়েক মাইল দূর থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে। এখন ইব্রাহিমকে আগুনে ফেলবে, হাত পা বেঁধে আনছে। কদ্দুর যাওয়ার পরে নমরুদের কয়, খোদা হুজুর, আগুন যায় না, আগুনের দিকে আগানো যায় না, করবোটা কি?
কারণ আগুনেতে ফেলা লাগবে, 40 দিন এত কষ্ট করলাম, ওকে যদি আগুনে ফেলতে না পারি, জ্বালাতে না পারি, তাহলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, আমি বিব্রত হয়ে যাব, যেমনেও খালা। এইবার সেনাবাহিনীর কিছু বাছুনি করা সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, তাদেরকে বাছুনি করে বলল, তোরা একে নিয়ে আগুনে ফেলা। তারা 4 মাইলের মধ্যে মোটে আধা মাইল গেছে, যাইয়া কয়, খোদা হুজুর, দরকার হয় মরে যেতে রাজি আছি, যে আগুন যে জ্বলন জ্বলে, আমাদের হ্যান্ডাম নাই, হ্যান্ডাম। এবার বুঝছেন তো যে নাস্তিক ইব্রাহিমকে যে সেখানে গিয়ে দূর দূর থেকে মেলা মারা লাগবে, নিক্ষেপ, এত কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে আমরা আধা মাইল মাত্র গেছি, দেখেন পশম একটাও নাই, চুলও নাই, চোখের ভুঁড়িও জ্বলে গেছে। এরপরে আমাদের যদি কেন আরো আগা, আমাদের মরণ ছাড়া। নমরুদ আবার তার এমপিদেরকে ডাকলো, মন্ত্রীদেরকে ডাকলো, কেন্দ্রীয় কমিটির সব দায়িত্বশীল পরামর্শদাতা, সহযোগী, সহমর্মী, সহধর্মী সবাইকে ডাকলো, জরুরি মিটিং। আগুন তো জ্বালাইছি, কিন্তু নাস্তিকের তো আগুনের কাছে নেওয়ানো যায় না, এখন করবোটা কি? একদল কইল, উক্তুলুহু, ইব্রাহিমের জবাই করে দাও। জবাই করলে মানুষে আবার বিরু করলে আমাকে, নমরুদ কয় আমারে কাপুরুষ বলবে। একজনকে হত্যা করা বোধহয় খুব বীরত্বের কাজ, নাকি নাকি কাপুরুষের কাজ, ভীরু কাপুরুষের কাজ। আমার মতো বাদশারিটা শোভা পায় না, খাটে না, তো কি করবা? একটা কাজ করলে হয়। আমরা গেলাম মেলার মধ্যে, নবরোজ বছরের প্রথম ঈদের দিনে, আর ইব্রাহিমকে কইলাম, ইব্রাহিমের বাবা কিন্তু আসিল নমরুদের দরবারের ঠাকুর দি গ্রেট, ঠাকুর দি গ্রেট, নাম ছিল আজর। কোরআন আল্লাহ নামটা বলেছে, ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি আজারা। ইব্রাহিমের বয়স মাত্র 8 বছর। এখন ওই বাড়িতে মা নাস্তা টাস্তা তৈরি করেছে। ইব্রাহিমের জন্মের ইতিহাস বললে তো আপনারা আরো আবির্ভূত হয়ে যাবেন। নমরুদ দরবারে বসা, মাথায় স্বর্ণের মুকুট, হাতে স্বর্ণের চুড়ি, গলায় সোনার বাহু। স্বপ্ন দেখে গভীর রাতে যে সে এইভাবে দরবারে বসে তার খোদাই চালাচ্ছে। খোদাই চালানো বুঝেন তো? নমরুদ ইজম তার থিওরি, তার মতবাদ। আনা রব্বুকুমুল আলা, আই এম ইয়োর খোদা দি গ্রেট, আই এম ইয়োর খোদা দি গ্রেট। আমি তোদের জন্য এই করি, এই করেছি, এই করেছি, সেই করেছি। ও বিরাট ফিরিস্তি। এখন এই আজর নমরুদের দরবারের ব্রাহ্মণ দি গ্রেট, ঠাকুর দি গ্রেট। আজর ঠাকুর পূজা মণ্ডে না গেলে, মণ্ডে কোনো পূজাও হয় না, বিসর্জনও হয় না, তার যাওয়াই লাগে। সব ঠাকুরের বড় ঠাকুর। এখন 1 বছর গেলে আবার পাথর দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো, মাটি দিয়ে বানানো, পাথর মাটি মিশানো, তাদের যত দেবদেবী, হাতে বানানো মূর্তি, এগুলারে 1 বছর পরে এগুলো এখন টায়ার্ড হয়ে গেছে। 1 বছর আমাদেরকে ফয়েজ দিতে দিতে, রেজেক দিতে দিতে, আমাদেরকে বাসাইতে এগুলা ইনভ্যালিড হয়ে গেছে। এখন এগুলারে পানিতে ফালা। নতুন খোদা সেই যুগে ছিল, এই যুগে হয়তো নাই। আর কি কইসিনি, আপনারা একটু চিন্তা করেন, বছর বছর খোদা রিনিউ করা লাগে। এখন আজর পূজারও ঠাকুর, আবার নিজে মূর্তি তৈরির শিল্পী, কারিগর। বাড়ির সামনে দরজায় সে লাইন দিয়ে পাথর খুঁড়ে খুঁড়ে, রেজর দিয়ে, ব্লেড দিয়ে পাথর কেটে কেটে পাথরের মূর্তি বানায়। নদীর কিনার থেকে কাদা মাটি এনে এটাকে কাই বানিয়ে মাটি দিয়ে মূর্তি বানায়। এখন কাজ খুব বেশি, সামনে
নওরোজ নওরোজ, পুরান খোদা পানিতে ফেলবে, নতুন খোদা ইস্যু করবে, বাজার খুব গরম, এখন আজরে খাওয়ার সময় পায় না। ইব্রাহিম ছোট্ট, আজরের বউ কয়েকবার পাঠাইছে তোর বাবারে ডাকে আন করাক, একটু একটু রঙের কাজটা করিল, এই টুলির কাজটা শেষ করি। 4 বার গেছে এই বাচ্চা, কয় বাবা আইতে আসি। এইবার ইব্রাহিম একটু মুডে গেছে, ভাই হোলাইন্ডে বেশি জোয়াইন না, জোয়াইলি কিন্তু এইটার আবার একটা রিয়াকশন, যেই বাবা মা ছোট্ট শিশুদের সাথে বেশি প্যাডর করে, যেই বাবা মা, সেই বাবা মায়ের ছেলে সন্তান এগুলো বড় হইল গাড়ুয়া হয়, একরোখা হয়, লেবু বেশি কসলাইলে মিডা হয়ে যায়। ভাই আপনারা বাপ যারা আছেন, মা যারা আছেন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো, আরে নবীর দিকে তাকান, সন্তানদের সাথে কেমন সম্পর্ক ছিল, আদর্শ মা তাদের দিকে তাকান। আপনাদের মধ্যে হয়তো নাই, কিন্তু সমাজে এরকম লোক আছে। সন্তান লালনেরও ইসলামের কতগুলো সিস্টেম আছে। দেখেন লোকমান, একটা সূরা আছে না লোকমান, একদিন ছেলেদেরকে ডাকলেন। লোকমান, অধিকাংশ তাফসীর বিশেষজ্ঞের মতে লোকমান নবী ছিলেন না, তিনি একজন অলি ছিলেন, অলি, কিন্তু এমন সুন্দরভাবে কাজ করতেন, গোছালো কাজ করতেন, তিনি একজন মুমিন ছিলেন। এখন লোকমান তার সন্তানদেরকে কিভাবে লালন করেছে, পালন করেছে, তৈরি করেছে, লোকমানের এই কথাগুলো আল্লাহর খুব পছন্দ হয়েছে। আল্লাহ এগুলা লহে মাহফুজে কোট করেছে, লিখছে লহে মাহফুজে কোট করে, আবার ওহী হিসাবে লোকমান নামে একটা সূরার হিডিং দিয়ে আমাদের কাছে নাজিল করেছে। ওয়াইজ কালা লোকমানও লিইবনিহি, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার লোকমানের দিকে একটু খেয়াল করুন। লোকমান যখন তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আল্লাহ একজন আছে, তিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি আলিমুল গায়ব, তিনি আলা কুল্লি শাইইন, জমিনের নিচে ক্ষুদ্র বালিকণার মাঝে একটা পাথরের ভিতরে লুকানো কোন জিনিস যদি থাকে, ইয়াতে বেহাল্লাহ, সেটাকেও আল্লাহ জানে। হাসরের দিন সেটাকেও আল্লাহ মাফজুকের জন্য হাসরের ময়দানে হাজির করবেন। ইয়া বুনাইয়া, বাবা সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আর যা কিছু করস না করস বাবারা, তোরা আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইয়া বুনাইয়া, ওরে আমার ছেলে, সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা সবচেয়ে, একটা হাদিসে কুদসি নবীজি ইরশাদ করেছেন, হাসরের দিন একটা গুনাহগার লোক, তার গুনার পরিমাণ এত বেশি, তার গুনার স্তূপ হাসরের ময়দান থেকে আসমান পর্যন্ত হয়ে গেছে, স্তূপ পর্যন্ত থুপ গুনার থুপ আকাশ পর্যন্ত উঁচু হয়ে গেছে। হাদিসে কুদসি কাল আল্লাহু আল আজ্জা ওয়া জাল্লা, নবী বলেন আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবে ইজ্জাতি অবে জালালি, এই যে আমার গুনাহগার বান্দাটা, যার গুনাহ আসমান পর্যন্ত স্তূপ হয়ে গেছে, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইর কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই যে আসমান বরাবর গুনাহ করেছে, এই লোকগুলা আসমান বরাবর গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগার লোকটাকে জান্নাতে দেওয়া আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। তাহলে সব গুনাহ মাফ আছে, শিরকির গুনাহ। খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাত, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন ফকির হইয়া, আল্লাহর ধন নবীরে দিছে, আল্লাহ ফকির হয়ে গেছে।
নবীর দান খাজায় নিয়া শুয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না, দেখেন নাই বোধ হয়। আচ্ছা, এই গেল একটা দিক। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, হাসরের এই শেষ বিচারে তিনি আমায় করবেন পার, আমি পাপী হারেন তো দেয়া যায় ভাই। তিনি জামিনদার, জামিনদার কে? ল্যাংটা পীর। জামিনদার কে? বেনামাজি পীর। জামিনদার কে? গাজার কল্লিতে এমন জোরে টান দেয় চোখ দুটা জবা ফুলের মতো লাল হইয়া যায়, দুমা সব গিলে, তারপরে নাক দিয়া জাহাজের বুঙ্গার মতো নাক দিয়া ধুমা বাইর হয়। আর মুরিদেরা গান গায়, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা, আসেনি? আবার এই পিসাব মুরিদদেরকে বলে যে তোরা আমারে সেজদা কর। মুরিদের পাও ধুইয়া, পাও ধোয়া পানি কি করে? কি করে? আচ্ছা, একদল মুশরিক তারা শিবের লিঙ্গ এটা ধুইয়া পানি খায়, শিবের লিঙ্গ ধুইয়া পানি খায়। আবার আরেক দল মুসলমান তারা পীরের পেশাব খায়। এরপরে পীরের পাও ধোয়া পানি বোধা খায় না, জোরে কন। তাইলে ওরা যে শিবের লিঙ্গ দিয়া পানি খায়, ওটা কিন্তু মরা শিব, পাথরের শিব, পাথরের মূর্তি, ঠিক কিনা বলেন? আর মুসলমানরা ধর্মের নামে, দ্বীনের নামে যে শিবের ঠ্যাং দিয়া পানি খায়, এটা কিন্তু জেতা শিব, বুঝলেন নাই বোধ হয়? তাহলে পার্থক্য এটা। ওরা মরা শিবের পূজা করে, আর একদল মুসলমান ইবাদতের নামে জেতা শিবের পূজা করে, কিন্তু পূজা সবাই করে। এগুলা শিরক। লোকমান বলছে ইন্না শিরকা লাযুলমুন, ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদূর পারেন দয় আল্লাহ শিরক করিয়েন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ বান্দার সব গুনাহ যত বড় হোক মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ। আবার এখন একদল পীর বাইরে হয়েছে, তারা সরাসরি ভাই একজন মরবে, ফালাওলা ইজা বালাগাতিল ইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম, সাকরাতুল মউতের সময় সেই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। এখন আত্মীয় স্বজন তারা কইরে বড় হুজুরে লই আয়, মসজিদের ইমাম সাহেব হুজুরে লই আয়, আব্বা তো চলে যায়, একটু তওবা করাই, কয় নিজরে কন। এখন এই পীর সাহেব আবার মুরিদ করে শিখায় তওবার খাতা কি নাই, তওবার। এখন তারা মুরিদেরা গায় আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কি বয়েস্ট লেকাশ্রীল মাজেফে অল মাজামির, সকল রকমের গান বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙ্গে উৎখাত করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। আর আজকাল মুসলমানরা ইবাদতের নামে, পীর পূজার নামে তারা এই বাদ্যযন্ত্র, ঢোল, বেহালা, তবলা এগুলা বাজায়। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা খাকানি, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তার নামটা জানেন। একজন আল্লাহর ওলি, আরেকজন কোরআনের বিশেষজ্ঞ, আর আল্লাহর অনেক খাস বান্দা, তারা অনেক অলৌকিক নিদর্শন এগুলা জানতেন, বুঝতেন। আল্লাহর এক নবী, তিনি পশু পক্ষীর ভাষাও বুঝতেন। কোন নবী? সুলাইমান নবী। বেটা বুড়া হইয়া গেছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। বাইতুল মাকদাস মসজিদ তার হাতে তৈরি করানো হচ্ছে। রাজমিস্ত্রি হইল জিন, দৈত্য, দানব। জিন, দৈত্য, দানব, এরা হইল রাজমিস্ত্রি, তারাই যুগালি, তারাই সাগরে ডুব দিয়ে দিয়ে বড় বড় মণিমুক্তা, হীরা জহরত এগুলা উঠিয়ে এনে বাইতুল মাকদাস মসজিদ
এটার কনস্ট্রাকশন করতেছে। এখন মসজিদ শেষ হইতে আরো 6 মাস সময় লাগবে আর কি। এই 6 মাস মসজিদ শেষ হওয়ার সময়ের আগেই সুলাইমান আলাইহিস সালামের ভিসার মেয়াদ শেষ। সুলাইমানের রাজত্ব শুধু মানুষের উপরে আসিল না, সবকিছুর উপরে, সবকিছুর উপরে, পিঁপড়া ধরে শুরু করে উড়ানি চিনেন নিয়ে উড়ানি, গুইল, বেজি, সাপ, বাড়িহিয়াল, বাঘ, ভাল্লুক, সব কিছুর উপরে এমন রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। লাই আম্বাগিলে আহাদিম বাদি, কিয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কাউকে অতীতেও দেননি, ভবিষ্যতেও। এই বেচারার ভিসার মেয়াদ শেষ। এখন তিনি তো আর জানেন না, নবীরাও কিন্তু তাদের অন্তিম মুহূর্ত এটা জানতেন না। এখন ওই জিন, দৈত্য, দানব, কেউ পাথর আনে, কেউ গাম বানায়, কেউ গাঁথনি করে, কেউ সাইজ করে, এরা সব কিন্তু দৈত্য, দানব, জিন, ভূত, অশরীরী, সুপার ন্যাচারাল। সুলাইমান আলাইহিস সালামের শরীরটা একটু কেমন যেন কাঁপে কাঁপে, দুর্বল দুর্বল লাগে। এই বেলায় লাডি একটা আসিল না, সুলাইমান আলাইহিস সালাম, মুসার লাডি বংশানুক্রমে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন মসজিদে রাজেরা কাজ করতেছে, জিনেরা। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে জামিন নিচে লাডিগা দি খাড়াই দিছে। এই খাড়ানো অবস্থায় আল্লাহ তার রূহ কবজ করে নিয়ে গেছে, কিন্তু বেটা খাড়াই দিছে। জিনেরাকে এরে হুজুরে আজ ভাত খাইতে যায় না, রুটিও খাইতে যায় না, তোরা কাম কর, আমলে কিন্তু হিডি সব শেষ করি হেলাইব। হুজুরে যেভাবে খাড়াই দিছে মরলই। আসলে হুজুরের কাম, বিচারের ডায়নামা, পাওয়ার হাউস, এটা অফ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের কাজ শেষ হইতে আরো 6 মাস লাগবে। হুজুর তো এইভাবে খাড়াই দিছে। জিনকে এখন দিন নাই, রাত নাই, সময় নাই, কোনো কিছু নাই, শুধু বানা বানা। হুজুরে খাইতে জানা, লইতে জানা, শুইতে জানা। যদি একটু বেশ কম করি তাহলে কত ধানে কত চাউল হয় এটা দেখাইয়া ছাড়বে। ভাই 6 মাসে যখন মসজিদের কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ লাডির গোড়া দি উলি লাগাই দিছে ওই পোকা। কোরআন বলছে দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহু, নিচে তো উলিয়ে লাডির মাঝখান দিয়ে হাঁদাইছে। ভাই কোরআনে কয়, তাহলে বুঝা যায় লাডিটা কাঠের আছিল। কি সব তাফসীরকারও একমত, উলিয়ে জাত ধরছে, লোহার লাডি কেন, ঢালাই পিতল। তাকুলু মিন সাআতাহু, তার লাডি উলিয়ে বিটে বিটে খাই, অর্ধেক পর্যন্ত খাইলে সে খুলখুল্লা। একদিন একটু দুপুরের বাতাস আইসে, ঠুস করি হরি গেছে। কে? লাডি জাল উলিয়ে খাইলে সে। লাডি মাঝখান দিবাগি লাডিও পড়ছে, সুলাইমান আলাইহিস সালামও পড়ছে। জিনেরা কেড়ে হর্ষে রে ধরে ধরে সারে সাইটা দে, এমন ঠান্ডা শরীর, বরফের চেয়ে হিম শীতল। কেড়ে অন নরে নরে, কত মাস আগে যে মরছে সেটার কোনো ঠিকানা নাই। তখন তারা মাথা রাত দেয় আর কয় লাউকুন্না না লামিল গাইবা, আহারে বদনসিব, আমরা যদি গায়েব জানতাম, মা লাবেসনা ফি আযাবি সাইর। এইবারে মরি যাওয়ার হরেও কয় মাস জানি এইভাবে আমরা খাটনি খাচ্ছি, কান্দে গা হয়ে গেছে পাথর বইতে বইতে, টানতে টানতে। যদি আমরা গায়েব জানতাম তাহলে যে মরণের লগে সবাই আমরা। এটাতে বুঝা যায় জিনেরা গায়েব জানে, ঠিক না? জোরে কন। অন ব্যারাম বালা হয় না, কেউ জলিহুজ যায়। জলিহুরের নাম শুনছেন নি? ভাই আমি আপনাকে তো শুনছি, আর কোনোদিন যাইও না, জায়গা হলে কোন জায়গায় সেইটাও জানি না। আবার কেউ ওই যে উত্তরবঙ্গে টাঙ্গাইল পানি পড়া ভাই এমন গরম আসিল, হুমাহুম। বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে পানি পড়া, ডেইলি ঘন্টায় ঘন্টায় বাস সার্ভিস, পিঁপড়ার মতো মানুষ আইয়া যায় আর আইয়ে। কয়েক মাস পরে আর নাই, জলিহুর বোধান আছে। জোরে কন। তাহলে দেখা যেগুলো সব ইবলিসের খেলা। খবরদার, ইসলামে এই ধরনের জাদু মেসমেরিজম বলতে কিছু নাই। ইসলাম সবটাই প্র্যাকটিক্যাল।
ইসলাম সবটাই অরিজিনাল। আবার কিছু কিছু পীর আছে নামাজ পড়ে না, 6 মাসে একবার গোসল করে না, মাঝে মাঝে ল্যাংটা আনবে, বক্তারা কয় বাবা জিন্দাবাদ। এই বাবারে কিছু কইস না, বাবার বৃত্তে জিনিস আছে। আমি কই জিনিস যেটা আছে এটা তো তোমরা দেখতেই পারছ, আর কোনো জিনিস নাই। ল্যাংটা হইলে কিন্তু সবার মামু, জেনারেল মামু, বাবাও কয় মামু, হুতেও কয় মামু, ঠিক নি? সবার মামু। একবার যদি ল্যাংটাউন যায় তাহলে ল্যাংটা পীরও তো আছে, ল্যাংটা মামি আছে। বস্তা, সালার বস্তা আল্লাহ পীর বোধহয় নাই, লাল সালু পীর বোধহয় নাই, জোরে কন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে নাকি 11 তালিয়া ছিল, 11। আর এমন পীর বার হইছে ভাই, তার জামার মধ্যে 11,1111 তালি। স্বদেশী আন্দোলনের সময় থেকে সে দর্জি দোকানে গিয়ে যেই সময় যেই রঙের সিট কাপড় বাইর হইত, ওই জামা জুমা কাটার পরে কাপড়ের টুরা বস্তা বইত। স্বদেশী আন্দোলন ধরি পাকিস্তান হওয়া পর্যন্ত কয় বস্তা হয়েছে ভাই। এরপর এক দর্জির লাগে কন্ট্যাক্ট করছে, ভাই এই যে টুরা টুরা কাপড় সব জোড়া দিই, একবারে 6.5 গজ বানাইতে হইব, এটা দিয়ে আমি পিসাবের জামা বানাইতে হইব, পায়জামা বানাইতে হইব। একবার হযরত ওমররাও ডাউন করে দিছে এমন পীরের পীর। কয়েকদিন হুমা হুম, কি গরম, এরপর আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামে কোনো আপ ডাউন নাই, এটা সমান্তরাল, এটা অরিজিনাল। এখানে কোনো ফাঁক ফোকরের জায়গা নাই। আপনি আল্লাহকে একটা সেজদা দেবেন, ইসজুদু ওয়াবুদু রাব্বাকুম, অরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। রুকু করো, সেজদা করো, রুকু সেজদার মাঝে তোমাদের রবের ইবাদত করো। অফালুল খায়রা, আর আমলে খায়ের, আমলে সালে, ভালো কাজ এগুলা করো। লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াও শান্তি পাবে, পরকালেও বেঁচে যাবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। রাজি আছেন? রাজি আছেন? অসুবিধা হচ্ছে বোধ হয়। আসলে আমরা ওই ওয়াজ করতাম গেলে 10টার মধ্যে চলে যাই সাধারণত, আর ওয়াজ করি 9টা থেকে 10টা। আজকে শুরু করতে 10টা হার হয়ে গেছে অনেক, ওই আর যাওয়ানোর সময় আর কি। আর ওয়াজের বয়স এখন এই 57 বছর শেষ। নাগাল্যান্ডের বুড়িয়া 2-1 আছে নাকি আমি জানি না মাহফিলে, নাগাল্যান্ডের বুড়িয়া আর কি 1-1 থাকতো, আর ওই তো আত উঠছে আছে। আপনারা তো সাক্ষী, কাল মহাকালের সাক্ষী। আর হুজুর বুড়িয়া আছে। আমার বয়ানের বয়স এখন 58 বছর। মাঠে যে কথা বলি, অরিজিনাল বয়স 84 বছর। কোরআনে আল্লাহ পাক বলছেন এটাকে আরজালিল ওমর, আরজালিল ওমর। এই সময় এই বুড়িয়ার দাড়ি কমা, হাইপেন, ফুল স্টপ কিছু ঠিক থাকে না, কোনো কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না। লেখায় লা ইয়ালামা মিন বাদে ইলমিন শাইআ। অনেক সময় পাশে আমার ছেলে, আমার ভাই, তার নামও আমি মনে করতে পারি না, যত টোগাই। ঠিক আল্লাহ এই কথাটাই বলছেন, বয়সটা কিন্তু সেই বয়স, যে কোনো সময় শুনবেন নাই। এটাই বাস্তবতা, এটাই আসল কথা। কথাগুলো যে কই, শুধু বাংলাদেশে না, আলহামদুলিল্লাহ বহির্বিশ্বে, দুনিয়ার যত দেশে যাই, জাপানিরা তথ্য প্রযুক্তিতে বর্তমানে বিশ্বের সবার উপরে, জাপান। সেখানকার পণ্ডিতেরা, বিশেষজ্ঞরা বলছে আল্লাহ শুকর, এই বয়সে একটা ইসলামী সিম্পোজিয়ামের সেমিনারে, এই বয়সে ঘড়ি দেখে সেকেন্ড মিনিট মিলাইয়া বক্তব্য রাখতে এর আগে আমরা দেখি নাই। আল্লাহ শুকর, এটা ফখর নয়। তারা পর্যন্ত বলছে এই বয়সে এইভাবে। তো এখন আমি কথা বলি না, আমারে দিয়ে বলায়, আমি কই না, আমারে দিয়া কয়। তার যতটুকুন মঞ্জুর, যতক্ষণ মঞ্জুর ততক্ষণ হয়তো বলবো। আবার আসেন, ইব্রাহিম এইবার 4 বারের বার, কাব্বু নাস্তা করতে নাইয়েন। আম্মু বিরক্ত হয়ে গেছে, আব্বু নাস্তা করতে নাইয়েন। কয় রাখ, এই আর একটা
তুলির হোঁস আছে, এটা দিলই। কয় কিও হোঁসান, কিও হোঁস দিবেন? আদবের সাথে কইস, কিও টিও কইস না। যেগুলো হোঁস দি এগুলা তোর খোদা, তোর বাবার খোদা, বাবার বাবার খোদা, তার বাবার খোদা, তোর আমার তোর বাবার 7 জন্মের খোদা। কয় কোনটা? কয় দেশ না বানাই। আমনে বানাইলেন, আমি দেখলাম। আমনে রং দিলেন, তুলি দিলেন, দামি মসুল এগুলা লাগাইলেন। আমনে যদি কইতেন আমনে হেতার খোদা, তাইলে আমি কিছু মানতাম। আমনে যারা বানাইলেন আমনে তার খোদা হইলেন না, সে আমনের খোদা হইল। ইন্নি আরাকা কাওমা কাফি দালালিম মুবিন। আব্বা আপনি নিজে ডুবছেন, দেশটারেও খাইছেন। বাইরে ওই হক কথা কারে কয়? বাপের বোধা শাড়ি দিছে। তাইলে ইব্রাহিমের সাথে সংঘর্ষ সংঘাত এটা বেড়ে গেল। আগুনে ইব্রাহিম জ্বলল না, 40 দিন আগুনের ভিতরে থাকলো। নমরুদ তার উজিরে আজমকে বলল, ইবনুনি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার। টাওয়ার চিনেন তো? টাওয়ার বেদি বানাইছে। কয় টাওয়ার দিয়ে কি হইব খোদা হুজুর? আমরা বন্দারা আমরা চারিকিনার দিয়ে আসি, আর কি বানান লাগবো কন? কন এই একটার মধ্যে আগে উডিয়ম। উডি কি করবি? ইব্রাহিমের খোদারে ফায়ার করিয়ম, ফায়ার। আগুনে দিলাম, 40 দিন আগুন জ্বলল, কিন্তু এই নাস্তিকটা পড়া গেল না। ইব্রাহিম নাস্তিক আর হাতে আস্তিক। এই যুগের পাগলেরা কয় আলেমরা পাগল, এই যুগের পাগলেরা কয়, ঠিক কিনা বলেন? আলেমরা পাগল, এদের কোনো দাড়ি কমা লাগাম টামান নাই। ভাই নবীরে বোধহয় পাগল কয় না, জোরে বলেন। নবীরে মৃত্যুক তো কয় না। ওই ইউকাযিবুকা, ওকে বন্ধু আমার, ওরা দলবান্ধি মিছিল করে আর মৃত্যুকের বিরুদ্ধে স্লোগান দেয়। মৃত্যুক, আমনে নবী নাকি মক্কার মৃত্যুক দি গ্রেট, মৃত্যুক দি গ্রেট। ওই ইউকাযিবুকা, এরা সবাই মিলে আপনাকে মৃত্যুক বলে। আপনি মনে খারাপ করিয়েন না, মাইন্ড করিয়েন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত যুগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, এই ভ্রষ্ট কাফের বেঈমানরা সব নবীরে মিথ্যুক বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, বলে নাই বোধ হয়? এখন ভাই আপনি ইসলামের কাজ করবেন, দায়ী আল্লাহর দায়িত্ব পালন করবেন, আর আবু জাহেল উতবা ওলীদ তারা আপনার গলায় ফুলের মালা দিব, আপনার নেতৃত্ব দিব, ইমামতি দিব বোধ হয়। ইমামতি যদি দেয় তাইলে আপনাকে বুঝতে হবে আপনি এই যুগের আব্দুল্লাহ ইবনে উবাই দি গ্রেট, ঠিক কিনা বলেন? হক আর বাতিলের মধ্যে কোনোদিন আপোষ হয়েছে? জোরে বলেন, হয়েছে? এখন টাওয়ার বানানো শেষ, এটা আমার শেষ কথা। অনেক ভাই হয়তো বিরক্ত হয়ে গেছেন, ঠান্ডাও পড়ছে। এখন সে 4টা স্বর্ণ ঈগল আনালো, স্বর্ণ ঈগল। বা ঈগল পাখি আঙ্গদাসে যেগুলো ওই কুরফালারি, কুরফাল, স্বর্ণ ঈগল এক একটা ইয়া 10 গ্রাম আনইব, গোটা মানুষ খাইয়েলায়, কয়েকটি উড়া করে গিলি গিলি খাইয়েলায়। এক একটা স্বর্ণ ঈগল ছোটখাটো একটা হেলিকপ্টারের মতো। পশ্চিমী দুনিয়ায় কিছু কিছু রসিক মানুষ যাদের বিশাল বিশাল খামার আছে, বাড়ি আছে অতিরিক্ত, সেখানে এই স্বর্ণ ঈগল এটা পালন করে, পোষ মানায়। তো নমরুদের আমল এটা ছিল, তখন তো আর হেলিকপ্টার ছিল না, উড়োজাহাজ ছিল না, ছিল কোনো রকেট স্পেস এগুলোও ছিল না। এখন ওই উজির আজম টাওয়ার বানায়, এটা খোদা হুজুর বানাইছি, গিয়ে দেখে আসেন ওইসেনি। নমরুদ চাইটাই কয়, হ্যাঁ ফিট, মন মতো হইছে, আমি যেমন চাইছি। এবার উজির জিজ্ঞাসা করে, খোদা হুজুর এটা দিয়ে কিরবেন? লেয়ালি আত্তালেউ এলা এলাহি ইব্রাহিম, কে ইব্রাহিমের খোদার খবর লইম, এটার উপরই ইব্রাহিমের খোদার খবর লইব। কেমনে লইবেন? আমার 1 গোছা তীর দে, তীর 1 গোছা, এটা লইছে বুড়া বাঁধি। এইবার একটা তীরের কামটা ওই যে ধনুক দেখছেন তো, আগে হল আইনে খেলাইতো, এখন আর এগুলো দেখি না। এখন সে একটা ধনুক নিল, পাকা লোহার তৈরি, আর এখানে
একটা ব্যাগের মধ্যে এতগুলা তীর, সবগুলার মাথায় বিষ মেখেছে, বিষ মেখে এইবার উজিরকে বলল, আমার যে স্বর্ণের কুর্সি চেয়ার, এটা 4টা পায়ার মধ্যে 4টা পোষাই গেলে ঠ্যাং বাঁধ, ঠ্যাং। এখন ঈগল পাখির ঠ্যাঙে তার এই সিংহাসন 4টার পায়ে 4টা লাগাই, এবার পোষাই গেলে হুইসাল দিছে, উর্ফের দিকে যা, উর্ফের দিকে। এখন ঈগল উপরের দিকে যায়, তার চেয়ার নিয়ে যায় আর কি। হাম্মালিনে আরশ, যেই ফেরেশতারা আরশকে বহন করে আসে, ধারণ করে, তারা কয়, খোদা এতদিন ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা শুরু হয়েছে। খোদা কয়, কি হয়েছে? ওই যে আইতে আছে, তোমারে ফায়ার করবে। ইব্রাহিমকে জিজ্ঞাসা, কিরে নাস্তিক, তোরে কে বাসাইছে? ইব্রাহিমের ছোট্ট করি কইছে, আমার উপর আলা, আমার উপর আলা। উপর আলা, উপর আলা কই কই তুই আর রাজত্বের 12টা বাজাইছ। স্টপ স্টপ, তুই থাম, তোর উপর আলার আজগা শেষ করে আসি, কাল থেকে যেন এই কথা কইতে না পারিস। এবার সে উপরের দিকে যায়, ফেরেশতারা কয়, রব্বুল আলামিন আজকে তোমার পালা আইতে আছে। ডাকাইয়া রাখা, আহে 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 আহে। ইব্রাহিমের খোদাকে আইতে দাও। আমি তো কারো আশা নষ্ট করি না, বেচারা বড় আশা করি আইয়ে। এইবার দূর, বহু দূর যাওয়ার পরে তীর একটা নিয়ে একবারে আরশ বোধহয় এই বরাবর হইব, কেন যাই বোধহয় আরশ দেখছে কেন। আমরা তো 7তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা, গ্রাউন্ড ফ্লোর। বিল্ডিংটা 7তলা, সাবা সামাওয়াতিন তেবাকা, স্তরে স্তরে 7তলা বিল্ডিং। আমরা হইলাম গ্রাউন্ড ফ্লোর। আর আল্লাহকে সূর্য, চাঁদ, অগণিত গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, এই সব দিয়ে আমি গ্রাউন্ড ফ্লোরটারে সাজাইছি। কেন সাজাইছি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। জমিনে মানুষ বসবাস করবে, আমার সবচেয়ে আদরের সৃষ্টি, আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি, আমার সবচেয়ে বিবেকবান সৃষ্টি। মানুষের মধ্যে বুদ্ধি বোধ আর কারো আছে? মানুষের মধ্যে সুন্দর বোধ আর কারো করে বানাইছে? মানুষের মধ্যে বুদ্ধিমান বোধ কোন মাখলুকের আছে? সব দিকে সবার উপরে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। এখন তীর যখন সাঁ করে উপরের দিকে মারছে, নমরুদ তার আরশও দেখে না, ইব্রাহিমের খোদারাও দেখে না। যেই দূরে আইসি, এইবার তীর জোরে মারলে বোধ হয় তার এখান দিয়ে ঢুকি ওইখান দিয়ে বার হয়ে যাবো, সাঁ করে মেরেছে। আল্লাহ জিব্রাইল কয়, ইযহাবিয়া জিব্রাইল, তাড়াতাড়ি যাও, ওই জারুয়া তীরের মাথার মধ্যে 1 বিঘত টাটকা রক্ত লেপি দাও, তীরের মাথা। জিব্রাইলকে রব্বুল আলামিন রক্ত মাই দিলে কি হইব? কাহারে, যদি রক্ত মাই দাও, তীরটা আবার ওর আরশের উপরে, সিংহাসনের উপরে ফিরেই দিও রক্ত মাইটাই, তাইলে হাতে কইব অপারেশন সাকসেসফুল। আমি ইব্রাহিমের খোদা মারা গেছি, রক্ত মাখাই তীর আবার ফিরে আসছে। ভাই খুশি রে খুশি, কাজ গিয়ে ইব্রাহিমের খোদারে মারছি। এবার জমিনে যে হাতার লাগে খেলা হবে, খেলা খেলা, সবকিছু খেলা নয়। খেল খতম হতে বেশি দেরি লাগে না, ঠিক কিনা বলেন? যেখানকার ভাষা সেখানেই প্রযোজ্য। আমি কারো রেফারেন্সে কথা বলি না। নমরুদ বলছে খেলা হবে। এখন ইব্রাহিমের খোদা এমন খেলাইছে ভাই, যখন 1 বিঘত রক্ত লাগাইয়া দিছে, নমরুদকে আসিল হেতে একজন, ইব্রাহিমে হেতার নামে আমার ডিস্টার্ব করতো। আজকে হেতার খেল খতম পর্যন্ত। এইবার তাড়াতাড়ি ব্যাবিলনে মুইয়া শেয়ারের কাছে নিছে। এখন ইব্রাহিম যখন খাড়াইছে, তীর হেঁটে বার করছে, উপর আলা কইকে আমারে ডিস্টার্ব করস, আমারে এই করস সেই করস, তোর উপর আলার খেল খতম, শেষ করিয়া আইসি। ইব্রাহিমকে কেমনে? এইসা হান্দাইছে কদ্দুর, ওই যে রক্ত লাগাইছে। ইব্রাহিম কে রব্বুল আলামিন জারুয়ার লগে এমনি হারি না,
তুই আবার ডকুমেন্ট দিয়ে দিলা। কোন যুগে কোন বেঈমান সাদ্দাদ নমরুদ তারা যদি কুফরির পথে যায়, আল্লাহ তাদের সামনে এমন উপায় উপকরণ তৈরি করে দেন যাতে করে তাদের কুফরিটা আরো শক্ত হয়, আরো ম্যাচিউরড হয়। আর কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের পথে যায়, তখন আল্লাহ তার ইবাদতটাকে আরো শক্ত, আরো শক্ত, আরো পারফেক্ট, আরো নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ করে দেয়। ফামান শাহ ফালিউমিন, কুফরি করতে চাও বাধা দেব না। আমান শাহ ফালিয়াকফুর, কুফরি করতে চাও ঠেকাবো না। আমি আল্লাহ যদি তোমার কুফরি কাজে বাধা দেই, তাইলে আর তোমার স্বাধীন ইচ্ছা, এটার কোনো দাম নাই। গরুর দড়ায়ও রশি তোমার গলায়ও, কিন্তু গরুর দড়ি দেয়া যায়, এটা জাহেরি। আমাদের গলায় একটা দড়ি আছে, এটা দেখা যায় না, এটা বাতিনি। কোরআন এটাকে বলছে তিলকা হুদুদুল্লাহ, শরীয়ত সীমা রেখার রশিতে আপনি বাঁধা আছেন, বিবেকের খুঁড়া এখানে আসে, ধর্মের গিরা বাঁধন এখানে আসে। আপনি যদি এই দড়ি কোরআনের শরীয়ত সীমা রেখা মেনে চলেন, তাহলে আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতে আপনার সম্মান বেশি। আর যদি আল্লাহর এই বাতিনি রশি, হুদুদুল্লাহ, শরীয়তের রশি বাঁধন, এগুলাকে যদি আপনি না মানেন, উলায়েকা কালা নাম বালহম, তুই শুধু কুত্তা না, গ্রামের কুত্তা দি গেরেট, কুত্তা দি। ভাই, গ্রামের একটা কুত্তা ব্যারামে দৌড়ে গেছে, দৌড়তে দৌড়তে পশম সবগুলা পড়ে গেছে, ছাই রঙের চামড়া আছে। এরপরে কুত্তাটার গায়ে কয়েক জায়গায় বড় বড় ক্ষত, দগদগে ঘা, গার মধ্যে বড় বড় কেড়া, শুধু কিলবিল কিলবিল করে। কুত্তা এলে যে রাস্তা দিয়ে যায়, সবাই ওয়াক থু ওয়াক থু ওয়াক থু, কি গন্ধ রে বাবা, কি গন্ধ, সবাই লাখে কাপড় দেয়। উলায়েকা কালা নাম বালহম, আল্লাহু আকবার। ওই যে পৌঁছা কুত্তা, তুই যদিও গার মধ্যে স্প্রে লাগাস, দামি পোশাক পরস, তুই মনে রাখিস বিবেকের উপরে মহিয়ান সম্রাট আশরাফুল মাখলুকাত সুন্দর সৃষ্টি সবচেয়ে বুদ্ধিমান করে বানিয়েছি। যখন এইটা আমার পথে, আমার খাতে, আমার দিনের পথে লাগাইলি না, তোর কুত্তার খাতে আমি নাম লেখাই দিলাম। তোর জায়গা কোথায়? বালহম। ওই হংসা লাগা কুত্তা হিগা তনু তুই আরো। তা আপনি ইচ্ছা করলে আপনাকে ফেরেশতার উপরে উঠাইতে পারেন, ইবাদত বন্দেগীর মাঝখানে পারেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, দিন মানেন, আপনি শরীয়ত মানেন, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। ফেরেশতাদের চেয়ে আপনার সম্মান বেশি। আর আপনি গুনাহ করতে করতে, পাপ করতে করতে নিচেরে নিচে নামান। আল্লাহকে ফামান শাহ ফালিয়াকফুর, আমান শাহ ফালিউমিন, আমান শাহ ফালিয়াকফুর। যে চায় উপরের দিকে ধর্মের পথে আসুক, যে চায় নিচের দিকে অধর্মের পথে যাক। ইন্না আতাদনা লিজালিমিনা নারান আহাতা বিহুম সুরাদিকুহা। কি ডাইরেক্ট কথা, দেখেন কথার মধ্যে কোনো রাগ ঢাক আছে, কোনো কিছু আছে। এইবার শেষ কথা, সব যুগে ফেরাউনের শক্তি বেশি আছিল, মূসার শক্তি কিছু আছিল না। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল, রাজত্ব ছিল নাকি, সেনাবাহিনী, সরকার, আইন, টাকা পয়সা সব ফেরাউনের হাতে ছিল, নমরুদের হাতে সব ছিল। মূসার আছে কিছু আসিল না, ইব্রাহিমের হাতেও কিছু আসিল না। যখন এই ইব্রাহিম, মূসা, নমরুদ, ফেরাউন যখন সংঘাত হলো, তখন নমরুদ জিতে গেছে। নমরুদ জিতছে কি ভাই? ইব্রাহিমের তো কোনো সেনাবাহিনীও আসিল না, আসিল কোন জনবল, পয়সার বল, কিচ্ছু আসিল না। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতার কাসীরাতান বিইজনিল্লাহ। তাইলে ইমানের বলে বলিয়া নয়, ইব্রাহিম টিকে গেছে, মূসা টিকে গেছে, সকল যুগে ইসলাম টিকে গেছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এইভাবে যত দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত হক যেটা সেটাই টিকে থাকবে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আপনারা হক পথে থাকবেন, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবেন, আল্লাহকে আমরা মেনে চলবো। আল্লাহর হুকুম হাকাম ন্যূনতম যতটুকু না হলে হয় না। আমরা দিন মানার চেষ্টা করব, কোরআন মানব, কোরআনের পথে যাব। আর নবী আমাদের জন্য সুপার মডেল,
ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, নবম সংস্করণ। তারা ইহুদি খ্রিস্টান, কিন্তু বিশ্ব ইতিহাসের ডায়েরি। তারা ইতিহাস বিকৃত করে না, ইতিহাসকে জীবিত রাখে। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস মোহাম্মদ। সামনে ব্র্যাকেটে তারা লেখছে পিস বি অন হিম। আমার ভাই কইছে মোহাম্মদ কইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কাফের, তারা মোহাম্মদ লিখে সামনে ব্র্যাকেটে লিখেছে পিস বি অন হিম। এটার অর্থ কি? সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান, ইজ দ্য সুপারম্যান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি ইজ ইংরেজিতে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান। নবী উপরে ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা বলেন? আর নবীর আদর্শ যদি আজকে অচল হয়ে যেত, আউটডেটেড হয়ে যেত, তাহলে ইনসাইক্লোপিডিয়া লিখতো মোহাম্মদ ওয়াজ দ্য সুপারম্যান। তিনি তার সেই সময় সুপারম্যান ছিলেন, কিন্তু লিখছে কি? ইজ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি আজকে ইসলামের উপরে, নবীর উপরে, কোরআনের উপরে যেসব গবেষণা হচ্ছে ভাই, যুবক ভাইয়েরা নবীকে জানার চেষ্টা করুন, সুধী শিক্ষিত ভাইয়েরা নবীকে বুঝার চেষ্টা করুন। মোহাম্মদ দ্য ম্যান, দ্য প্রফেট, একটা বই বের হয়েছে পশ্চিমী দুনিয়া, সবচেয়ে বেশি বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এর আগে ছিল মাইকেল হাস্টের দি 100, শতমনীষী। গত প্রায় 35 বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পশ্চিমী দুনিয়ায়। আর এখন বিক্রি হচ্ছে মোহাম্মদ দ্য ম্যান, দ্য প্রফেট। এই বইটা ইংলিশ ভার্সন। আরেকটা বই আলোড়ন সৃষ্টি করেছে, সেই বইটা হলো মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার। মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার, মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার, কোরআন বুঝার, আল্লাহকে চেনার, নবীকে জানার যোগ্যতা তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন। 1.5-2 মিনিটে মুনাজাত শেষ। আত্মায়াতের কায়দায় আমরা মুনাজাত করে উঠি। জি, আমার হুজুর সমাপ্তি ঘোষণা করবেন, মাইক দেন। আল্লাহু সামাদ। আলহামদুলিল্লাহ।